প্রিয় ও স্নেহের 2026 সালের নতুন বছরের অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো অষ্টম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের প্রশ্নপত্র নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে অষ্টম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের প্রশ্নটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস আমাদের রয়েছে 30, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা। একে দেখে রয়েছে সঠিক উত্তর বেছে লেখো যে কোনো 8টি প্রশ্নের মান 1 করে 1 × 8 = 8। কোন মোগল সম্রাট সাদাত খানকে বুরহান উল উপাধি দিয়েছিল? উত্তরে মোহাম্মদ শাহ। আসফ না উপাধি কে গ্রহণ করে? আলিবর্দী খান, মির্জাফর, সাদাত খান, মীর কামারউদ্দিন খান সিদ্দিকী। উত্তরে মীর কামারউদ্দিন খান সিদ্দিকী। স্বেচ্ছায় অধিনায়ক মিত্রনীতি মেনে নিয়েছিলেন টিপু সুলতান, সাদাত খান, নিজাম, শাহ আলম। উত্তরে নিজাম। শব্দবিপ্লব নীতির প্রবর্তক ছিলেন রবার্ট ক্লেন হেস্টিংস, ডালহৌসি, বেন্টিং। বেন্টিং মিস্টার লর্ড ডালহৌসি হবে। সলবাই চুক্তি হয়েছিল 1965, 1770, 1782, 1802। 1782। রেগুলেটিং অ্যাক্ট পাস হয় 1784, 1785, 1773, 1776। তবে 1773। চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয়েছিল 1784, 1793, 1770, 1772, 1793 খ্রিস্টাব্দে। বাংলা নদীপথগুলি জরিপ করেছিল চার্লস উড, ইলিজা এম্পে, উইলিয়াম জোন্স, জেমস রেনেল। শীতকালে মাদ্রাজ প্রেসিডেন্সির প্রশাসনিক কেন্দ্র ছিল মাদ্রাজ, কলকাতা, উটকামুদ, দার্জিলিং। মাদ্রাজ 76-এর মন্বন্তরের সময় বাংলার গভর্নর ছিলেন রবার্ট ক্লাইভ, ওয়ারেন হেস্টিংস, ডালহৌসি, কার্টিয়ার। উত্তরে ওয়ারেন হেস্টিংস। হিন্দু কলেজ প্রতিষ্ঠা হয়েছিল উইলিয়াম কেরি, জোনাথন ডানকান, ডেভিড হেয়ার, মেকলে। উত্তরে হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেছিলেন ডেভিড হেয়ার। বাংলাদেশ সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করেন উইলিয়াম জোন্স, জোনাথন ডানকান, আলিবর্দী খান, উইলিয়াম কেরি, জোনাথন ডানকান। 2 থেকে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 6টি একটি বাক্যের মধ্যে। প্রশ্নের মান 1 করে 1 × 6 = 6। বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন? বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন? মুর্শিদ কুলি খান প্রথম, আর শেষ স্বাধীন নবাব ছিলেন নবাব সিরাজউদ্দৌলা। আলীনগরের সন্ধি কত খ্রিস্টাব্দে হয়? আলীনগরের সন্ধি 1757 খ্রিস্টাব্দে হয়েছিল। কত খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া সন্ধি স্বাক্ষরিত হয়? 1802 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া সন্ধি স্বাক্ষরিত হয়। তার শাসনকালে, এটা কার হবে, কার শাসনকালে বাংলায় বর্গী আক্রমণ হয়েছিল? আলীবর্দীর শাসনকালে বাংলায় বর্গী আক্রমণ ঘটেছিল। নেক্সট, বাংলা প্রেসিডেন্সির অপর নাম কি? বাংলা প্রেসিডেন্সির অপর নাম হচ্ছে ফোর্ট উইলিয়াম দুর্গ প্রেসিডেন্সি। কোন অ্যাক্ট অনুসারে গভর্নর জেনারেলের পদটি সৃষ্টি করা হয়? রেগুলেটিং অ্যাক্ট অনুসারে গভর্নর জেনারেলের পদটি সৃষ্টি করা হয়। একে ইজাদারি ব্যবস্থা চালু করার উত্তর হবে লর্ড ওয়ারেন হেস্টিংস। বাংলায় ইজাদারি ইজাদারি ব্যবস্থা চালু করেন। কত খ্রিস্টাব্দে এসিসি প্রতিষ্ঠিত হয়? 1784 খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়। পলাশী যুদ্ধ কবে কাদের মধ্যে হয়? 1757 খ্রিস্টাব্দে 23শে জুন ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও বাংলা নবাব সিরাজউদ্দৌলার মধ্যে পলাশী যুদ্ধ হয়েছিল। শ্রীরঙ্গপত্তমের সন্ধি কবে কাদের মধ্যে হয়? 1792 খ্রিস্টাব্দে শ্রীরঙ্গপত্তমের সন্ধি হয়। টিপু সুলতান ও কর্নওয়ালিসের মধ্যে শ্রীরঙ্গপত্তমের সন্ধি হয়েছিল। পিটের ভারত শাসন আইন কবে বলবৎ হয়? পিটের ভারত শাসন আইন 1784 খ্রিস্টাব্দে 1 জানুয়ারি বলবৎ হয়। কর্নওয়ালিস কোড কাকে বলে? 1793 খ্রিস্টাব্দে কর্নওয়ালিস কোড চালু হয়। কর্নওয়ালিস আইনগুলোকে সংহত করে যে কোড বা বিধিবদ্ধ আইন চালু করেন তাকে কর্নওয়ালিস কোড বলে। 3 দাগে রয়েছে নিচে যে কোনো 3টি প্রশ্নের প্রশ্নের মান 2 করে 2 × 3 = 6। দস্তক কাকে বলে? ইঙ্গ মহীশূর যুদ্ধ কাকে বলে? 1+1। দেখে নাও উত্তরটা। নেক্সট, আলীনগরের সন্ধির শর্তগুলি কী ছিল? দেখে নাও উত্তরটা। নেক্সট, পলাশীর লুণ্ঠন কাকে বলে? দেখে নাও উত্তরটা। পরের প্রশ্ন, টিকা লেখো 76-এর মন্বন্তর। দেখে নাও, আমি আস্তে স্ক্রল ডাউন করছি। অবশ্যই কিন্তু প্রতিটি প্রশ্ন উত্তরই তোমাদের খাতায় লিখে তোমরা কিন্তু মুখস্থ করে ফেলবে। আশা করা যায় প্রতি বছর নেই এই বছরও তোমরা কিন্তু আমাদের প্রশ্নপত্র থেকেই সমস্ত প্রশ্ন কিন্তু পরীক্ষাতে তোমরা কমন পেয়ে যাবে। দেখে নাও উত্তরটা। নেক্সট রয়েছে দিওয়ানি লাভ বলতে কী বোঝো? পরবর্তী প্রশ্ন, টিকা লেখো উডের প্রতিবেদন বা উডের ডেসপ্যাচ। নেক্সট, মেকলে মিনিট কি? পিটের আইনে কি বলা হয়েছিল? দেখে নাও। তারপরে প্রাচ্য ও পাশ্চাত্যবাদী কারা বা প্রাচ্য পাশ্চাত্যবাদী বলতে কী বোঝো? নেক্সট রয়েছে 4 দাগে নিচে যে কোনো 2টি প্রশ্নের মান 5 করে 5 × 2 = 10। প্রথম, পলাশী যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা করো। প্রথম পয়েন্ট, ভূমিকা। তারপরে কারণ 1 দিয়ে রাজনৈতিক ও বাণিজ্যিক ক্ষমতা বিস্তার। 2, নবাবের সঙ্গে মতানৈক্য। 3, প্রথাগত নিয়ম অনুযায়ী উপঢৌকন না পাঠানো, বিশ্বাসঘাতকতা। পলাশী যুদ্ধের ফলাফল, সিরাজউদ্দৌলার পরাজয় ও ক্ষমতাচ্যুতি। ভারতে ব্রিটিশ শাসনের সূচনা। বাংলায় অর্থনীতি ও সমাজের ওপর প্রভাব। নেক্সট, খুবই গুরুত্বপূর্ণ, ফারুক শিয়ারের ফরমানের গুরুত্ব কী ছিল? দার্শনিক ইজাদারি বন্দোবস্ত কে কবে চালু করেন? দেখে নাও 3+2। পরের প্রশ্ন, ফোর্ট উইলিয়াম কলেজ কবে কী উদ্দেশ্যে তৈরি হয়? তার সঙ্গে ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে মিশনারিদের ভূমিকা কী ছিল? 2+3। দেখে নাও উত্তরটা।
পরের প্রশ্ন, পলাশী যুদ্ধ ও বক্সারের যুদ্ধের মধ্যে এটা কোনটি হবে? কোনটি ব্রিটিশ কোম্পানি ভারতে ক্ষমতা বিস্তারের জন্য বেশি গুরুত্বপূর্ণ ছিল? তোমার বক্তব্যের পক্ষে যুক্তি দাও। দেখে নাও উত্তরটা। নেক্সট, ভারতে কোম্পানির আমলে পুলিশি ব্যবস্থা সম্পর্কে কী জানা যায় তা লেখো। তার সঙ্গে হচ্ছে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে উডের ডেসপ্যাচের গুরুত্ব লেখো। 3+2, দেখে নাও উত্তরটা। 1 দিয়ে নতুন রূপে গঠনের উদ্যোগ, 2 ইংরেজ ম্যাজিস্ট্রেটদের নিয়োগ, 3 থানা ব্যবস্থার প্রবর্তন, 4 দারোগা ব্যবস্থা বিলোপ, 5 কালেক্টরদের দায়িত্ব, 6 আইনের শাসন প্রতিষ্ঠা। ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 8-এর ইতিহাসের প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্র দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবে না। আমার নতুন হও তাহলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করে নতুন করে ভিডিও আপলোড করি শর্ট ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দিলে। বছর ক্লাস 8-এ পড়ছে, আমরা কিন্তু ইতিমধ্যেই ক্লাস 8-এর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্নটা এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিন এখনও পর্যন্ত। সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাৎক্ষণিক তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো করে দেখে নাও প্রশ্নপত্রটা।